এজন্য আল্লাহর নবীজি স্বয়ং হাদিসে কুদসিতে মহান আল্লাহর কথা নকল করেন, আস-সাওমু ইল্লাস-সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা উজজাবি ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। আল্লাহর হুকুমে আল্লাহকে খুশি করার জন্য ভুল কাজে যায় না, খায় না, পান করে না। এজন্য বান্দা তুই আমি আল্লাহর গুণ ধারণ করার কারণে স্বয়ং রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। জুড়ে করো সুবহানাল্লাহ। বলে এই মাসের সম্মান মর্যাদা আছে না নাই? রমাদান আরবি শব্দ, কোন শব্দ? কথা বলেন। আরবি শব্দ ফার্সিতে কয় রোজা। ফার্সিতে কি কয়? রোজা। আরবিতে কয় রমাদান বা সিয়াম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ও ঈমানদার বান্দা বান্দীরা, কুতিবা বমানা ফুরিজা, আমি আল্লাহ রমাদানকে ফরজ করেছি তোমাদের উপর। তাহলে বোঝা যায় রোজাকে আরবিতে সিয়াম বা রমাদান বলা হয়, ফার্সিতে বলা হয় রোজা। কি ফার্সিতে আমরা কই নামাজ। কি কই? ওই নামাজের আরবি হইল সালাহ। কি আমাদের কিছু ভাইরা এমন কথা বলে রোজার কথা কোরআন শরীফে নাই। বুঝেনি কথা? কিছু ভাই বলতে কারা? যারা মাযহাব মানে না, যাদেরকে লা মাযহাবী বলা হয়, যাদেরকে আহলে হাদিস বলা হয়। আসলে ওরা আহলে হাদিস না, হাদিস মানলে তো আহলে হাদিস বলা হয়। ওরা যখন আহলে হাদিস, ওরা যখন হাদিস মানে না, সুতরাং ওদেরকে আহলে হাদিস বলা হয় না। আহলে হাদিস যদি বলতে হয়, যারা হাদিস মানে আমাদেরকে আহলে হাদিস বলা হয়। ঠিক কিনা বলে? ওরা কয় রোজা নাই কোরআন শরীফে, নামাজ নাই কোরআন শরীফে। আমি বলি ওরে বলদ, কোরআন শরীফ এটা আরবি না ফার্সি? আপনারা জবাব না দিলে আমি জানবো কি? জুড়ে বলেন, কোরআন শরীফ আরবি না ফার্সি? তাহলে আরবির ভিতরে ফার্সি তালাশ করছ মানে? ঠিক নেই। আরবির ভিতরে আরবি থাকাটা স্বাভাবিক, আরবির ভিতরে ফার্সি থাকাটা অস্বাভাবিক। যখন ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি রোজা এটা আরবি না ফার্সি? তুই বলছিস রোজার কথা কোরআন শরীফে নাই। ওরে বলো আয় আয় আমার কাছে আয়, আমি তোর চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব রোজার কথা কোরআন শরীফে আছে। হ্যাঁ, রোজার শব্দ কোরআন শরীফে নাই। আর থাকবি বা কেন? কারণ কোরআন হলো আরবি, আরবির ভিতরে আরবিতে যেটা হয় ওটা থাকবো। ঠিক কিনা বলেন? নামাজ শব্দ ফার্সি, আরবিতে কয় সালাহ। আল্লাহ বলেন আকিমিস সালাহ, নামাজ পড়ো। বলেন নাই আকিমিন নামাজ, বলেন নাই কারণ নামাজ ফার্সি, কোরআন আরবি। ঠিক কিনা বলেন? তাহলে আরবির ভিতরে ফার্সি থাকাটা বুকামি ছাড়া আর কিছুই না। কোথাকার জিনিস কোথায় লাগাস বলো? বুঝিস না? না বুঝলে তো যারা বুঝে তাদের কাছে আসবে, আর না বুঝে তাকিস যদি, তাহলে বুঝার জন্য যার কাছে যাবে, যিনি বুঝেন তার কাছ থেকে পরামর্শ নেবে। এটার নাম হইল মযহব মানা। এটার নাম কি?
মযহব মানা। আমি জানি না, বুঝি না, যে বুঝে তার দ্বারস্থ হওয়া, এটার নাম মযহব মানা। আমরা ফিকহ কিছু বুঝি না, কোরআন হাদিস বুঝি না, যারা লিখিয়া বুঝায়া গেছেন তাদের দ্বারস্থ হই, যেমন আবু হানিফার দ্বারস্থ হই, শাফিঈর দ্বারস্থ হই, হানাফি, মালিকি, হাম্বলি, তাদের দ্বারস্থ হই। ওরা বেশি বুঝছে, এজন্য তাদের বুঝমতো চলি আমরা। আমরা বুঝি না যে কেই তো মুরব্বি মানছি, এজন্যই এটাকে বলা হয় মাযহাব মানা। আর মাযহাব মানা ছাড়া কোনো গতি নাই, যখন কথা ঠিক কিনা। মাযহাব যদি না মানিস, তাহলে আমি বলি বল দেখি, কথায় কথা চলে আসে। মোবাইল আছে না? কথা বলেন, মোবাইলের কথা কোরআন হাদিসে আছে? তাহলে সহি হাদিস দ্বারা তুই দেখায় দে যে মোবাইল চালাস কেনে, সহি হাদিস দ্বারা প্রমাণ করে দে যে রোজা মোবাইলের কথা কোরআন হাদিসে আছে না। তুই তো পাইতে না, নাই যে এই কথা তুই প্রমাণ করে দে সহি হাদিস দ্বারা, এটা তো পাবে না। এখন এই যে মোবাইল ব্যবহার করা জায়েজ না না জায়েজ, সহি হাদিস দ্বারা প্রমাণ দে। পারবো? কথা পারবো? পারতো না, পারবে না। তাহলে তো মোবাইল চালানো বাদ দিলেই তো। তখন দেখতে হবে যে আমাদের তারা যদি সুন্দর করে এটা বাস্তবের সাথে মিলাইয়া, কোরআন হাদিস এবং ইজমা কিয়াসের সাথে মিলাইয়া এটা জাওয়াজের ভিতরে থাকে, তাহলে এটা অবশ্যই ব্যবহার করব। ওই যে আমি জানি না এই ব্যাপারে, কারণ নবী মোবাইল চালাইছেন না, দেখছেন না, সাহাবী মোবাইল চালান নাই, দেখেন নাই, তাবিঈন তবে তাবিঈন মোবাইল চালান নাই, দেখেন নাই। এখন হঠাৎ করে মোবাইল আবিষ্কার হলো, এটা চালানো জায়েজ না না জায়েজ, এখন আমি ফতোয়া দিতে পারবো না। দেখতে হবে আমাদের বড় বড় আকাবির দ্বারা তারা কি পরামর্শ দিয়েছেন কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে, যে পরামর্শ দিয়েছেন, এই পরামর্শ মানাটাকে মাযহাব মানা বলা হয়। ঠিক কিনা বলেন? মোবাইলে তুই যে তালাক দেশ, মোবাইলে বিয়া করিস, কবুল হয়নি। মোবাইলে বিয়া করে না, মোবাইলে তালাক দেয় না। ডেইলি কত তালাক আয় আপনার কাছে? হুজুর মোবাইলে এরকম কাজ করে দিচ্ছে। বলেন নবীর জামানায় কোরআন মোবাইল ছিল, সাহাবীর জামানায় কোরআন হাদিসে মোবাইলের কথা আছে। এখন যে মোবাইলে তুই তালাক দিলে, মোবাইলে বিয়া করলে জায়েজ না না জায়েজ? এখন তো রাসূলও কইয়া গেছেন না, সাহাবীও কইয়া গেছেন না, তুই যাইবে কই? কথা বলেন না। তখন দেখতে হবে ওরা আমরা বড় বড় আকাবির আসলাফ যারা এই ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমি যখন জানি না, বাহির করার যোগ্যতাও নাই, তখন আমি আপনাকে বুখারী শরীফ বাহির করিয়ে দেব। নেন ভাই এই বুখারী, নেন ভাই এই কোরআন শরীফ, এবার তুমি বাহির করো। তোমার বউ থাকলো না গেল, বাহির করো। পারবা? কথা বলেন না কেন? পারবেন? পারবেন না যখন, তাহলে উচিত এবং বুদ্ধিমানের কাজ হলো যে পারে তার কাছে যাওয়া। ওই যে পারে তার কাছে যাওয়ার নাম হলো মাযহাব মানা। এটার নাম কি? মাযহাব মানা। কথায় কথা চলে আসছে। এজন্য কিছু বাইরা কোরআন হাদিসে রোজার কথা নাই, বলেন রোজা শব্দ নাই, কিন্তু এর বিনিময়ে যে শব্দ ব্যবহার হয়, এই শব্দটাকে বলা হয় রমাদান, সিয়াম। কোরআন শরীফে আছে না নাই? তাইলে ওরা বুঝে না, ওরা কি করে না, বুঝে না। আমরা পরামর্শ দিতে চাই, যখন বুঝিস না তাহলে যিনি বুঝে তার কাছে যা। যখন ঠিক কিনা, যিনি বুঝে না, যে বুঝে তার কাছে যাওয়ার নাম হলো মাযহাব মানা। যখন ঠিক কিনা। এবার বলেন দেখি, রমাদান, শাহরু রমাদান, রমাদান শব্দ লিখতে গেলে কয়টা অক্ষর লাগে? কথা মনে হয় বুঝেন না আপনারা? আমি কি নতুন আপনারা লাগে? আমি তো পুরানা মাল। কথা বলেন না, চাইলে কেউ জবাব দিতে না আপনারা। আমি যে নতুন আইছি আপনার কাছে এমন তো না। বলেন রমাদান লিখতে গেলে কয়টা অক্ষর লাগে? প্রথম অক্ষর র, দ্বিতীয় অক্ষর মিম, তৃতীয় অক্ষর হলো দাদ,
চতুর্থ অক্ষর হইল আলিফ, পঞ্চম অক্ষর হইল নুন। কত হইল? আল্লাহ বলেন শাহরু রমাদান। রমাদান লিখতে গেলে 5টা অক্ষর লাগে। এই রমাদান কি আল্লাহর নবী 3 পাঠ 3 অধ্যায় করেছেন। আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, ওয়া আখিরুহু ইতকুম মিনাল্লাহ। প্রথম 10টা হলো রহমত, প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন হলো নাজাতের। মূলত গোটা রমাদানই হলো রহমত, মাগফিরাত, নাজাতের। কারণ যার জন্য 10 দিন রহমত হবে, ওই 10 দিন তার জন্য গড়ে মাগফিরাত হবে, নাজাত হবে। এবার লক্ষ্য করে দেখেন, রহমত, মাগফিরাত, নাজাত। রহমত লিখতে গেলে প্রথম অক্ষর রা। রহমত লিখতে গেলে প্রথম অক্ষরের নাম কি? রমাদান শব্দ লিখতে গেলে প্রথম অক্ষরের নাম কি? রা। আর রা মিল আছে না নাই? রমাদান শব্দ লিখতে গেলে দ্বিতীয় অক্ষর মিম। মাগফিরাত শব্দ লিখতে গেলে প্রথম অক্ষর মিম। মিম আর মিম মিল আছে না নাই? এবার দেখেন, রমাদান শব্দ লিখতে গেলে শেষের অক্ষর নুন। আবার নাজাত শব্দ লিখতে গেলে প্রথম অক্ষর নুন। মিল আছে না নাই? মাঝখানে রয়ে গেল দাল আর আলিফ। মাঝখানে কি? দাল আর আলিফ। দাল আর আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইলেন? দাল আর আলিফ দিয়ে মহান আল্লাহ বুঝাইতে চাইলেন দামিন। দামিন হলো জিম্মাদার। জিম্মাদার কই উর্দুতে বা ফার্সিতে কই জিম্মাদার, আরবিতে কই জামিন। ভাইরা আমার দেখবেন, কোটিগা জামিন লয়নি। কথা বলেন, দুইজনে ঝগড়া লাগছে, কয় খবরদার বেটারে কিছু কইও না, আমি বেটার জামিন। ঠিক কিনা বলেন? এখন যা করবেন আমার সাথে করেন, তারে বাদ দিলেন, কারণ তার জামিন আমি। ঠিক কিনা বলেন? এবার লক্ষ্য করে মাঝখানে হলো দামিন। দামিন শব্দ হলো জিম্মাদার, জামিন। আয় পৃথিবীর মানুষেরা, আল্লাহ মাঝখানে জামিন শব্দ দিয়া বুঝাইতে চাইলেন, যে ব্যক্তি রহমতের 10 দিন আর মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন আমি আল্লাহর জন্য রোজা রাখবে, মাঝখানে দামিন শব্দ দিয়া আমি আল্লাহ বুঝাইয়া দিলাম, আমি আল্লাহ তাকে জান্নাতে দেওয়ার জন্য জামিন হয়ে গেলাম। তাহলে বলেন দেখি, এই রমাদান মাস গেছে না সামনে? সুতরাং কাজে লাগাবার প্রয়োজন আছে না নাই? গোটা রমাদান একটা প্যাকেজের ভিতরে ঢুকাই দিয়েছেন, বলবলি প্যাকেজ। বুঝলেন? কিছু টুট বালিশ, কিছু গাল বালিশ, কিছু নাক বালিশ, কিছু খাতা, কিছু বেলিগুন আছে না নাই? কথা বলা আছে না নাই? একটা যদি বাকি থাকে দেখেন, এটার লাগে বিয়া ভঙ্গ হয়ে যায়। ঠিক কিনা বলেন? সবগুলা একটা বক্সের ভিতরে ঢুকাইয়া সুন্দর পলিথিন দিয়া বান্ডিং করে প্যাকেজ বানায়। ঠিক কিনা বলেন? একটাও যদি কম হয়, কইব দামান সিনেন দানে আর হইনা সিনেন খানে। সিরপ দেয়নি, বুঝা যায় দামান হুঁশিয়ার না, বেকুফ। কারণ এবারে সোয়া গুলো রীতিমতো দিতে পারছে না, তার কাছে পড়ে দিতাম না। ঠিক কিনা বলেন? বলেন বেজাল লাগেনি বাংলাদেশে? সবগুলা দিয়া একটা কাবার দ্বারা সুন্দর পলিথিন দিয়া একটা প্যাকেজ বানায়। প্যাকেজের ভিতরে আইটেম অনেক থাকে, যখন ঠিক কিনা? গোটা প্যাকেজের নাম হলো সোয়াগুড়া। কিতাগুড়া? সোয়াগুড়া। ফুরা গুড়ে না, অল্প গুড়ে। ঠিক কিনা বলেন? এর লাগে সোয়াগুড়া। আচ্ছা আচ্ছা, মহান আল্লাহ রাব্বুল আলামিন
30টা রমাদানকে একটা প্যাকেজের ভিতরে ঢুকায় দিয়েছেন। উদাহরণস্বরূপ রমাদান কয়টা? ইন্নালিল্লাহ, জানেন না মনে কয়টা রোজা? 30টা। যখন কয়টা? 30টা রোজা। 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো 30টা সাহারি। কয়টা? 3 নাম্বার আমল হলো 30টা ইফতার। আছে না নাই? 4 নাম্বার আমল হলো 30টা তারাবি। কয়টা? 30টা তারাবি। কয় নাম্বার হলো? 4 নাম্বার। 5 নাম্বার আমল হলো শেষের 10 দিন ইতিকাফ। আছে না নাই? 6 নাম্বার আমল হলো লাইলাতুল কদর তালাশ করা। আছে না নাই? কয়টা আমল হইলো? 6টা। তাহলে আমলের আইটেম কটা পাইলেন? বলেন তো দেখি, রমজান ছাড়া এই 6টা আমল করার সুযোগ আসেনি? রমাদান ছাড়া এই 6 আমলের সুযোগ নাই। এবার লক্ষ্য করে দেখেন, উদাহরণ দিলে বুঝে আসবে। আমরা বাসা বাড়িতে চা নাস্তা খাইনি। চা আনতে গেলে লুডুসের বাটি আছে না নাই? চার কাপ আছে না নাই? একসাথে 6টা কাপ হাত দিয়ে ধরিয়ে আনতে পারবেন? তাহলে কিটা লাগাচ্ছে? কি লাগে? বুঝেননি কথা আমার? একটা ট্রে, যেমন এটা হইল ট্রে। এটা কি ট্রে? তো আমি তো হাত দ্বারা 6টা কাপ ধরতে পারতাম না। তাহলে ট্রে হইলে সুবিধা হয়, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন, আমি ট্রেতে নিলাম 6টা কাপ। কয়টা কাপ? 6টা কাপ। ওই যে নিচের ট্রে, ওই ট্রেটা হইল রমজান মাস। ট্রে কি? রমজান মাস। আর ওই যে 6টা আমল, ওই 6টা আমল হইল ওই ট্রের উপরের কাপ। বুঝেননি কথা? এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রমাদান মাসে নাজিল করলেন কোরআন। সবচেয়ে বড় আমল রয়ে গেল কোরআন। সবচেয়ে বড় আমল রয়ে গেল কোরআন। আল্লাহ বলেন নাই আমি আল্লাহ রজব, শাবান, রবিউল আউয়াল, মুহররম, সফরে কোরআন নাজিল করছি? বলেন নাই। বললেন রমাদানে কোরআন নাজিল করছি। ঠিক কিনা বলেন? এবার মেহমানের সামনে নাস্তার আইটেম দিলেন, ঠিক নেই? এবার যদি আপনি ইডারে কোনো কিছু দ্বারা ডাকিয়া না রাখেন, ডাকনা না দেন, মাছি বইব, ঠিক কিনা বলেন? ধুলাবালি চলে আসবে, জীবাণু চলে আসবে, ঠিক কিনা বলেন? এজন্য সামাজিকতা হলো বুদ্ধিমানের কাজ, হলো গুলিয়া রাখা। কথা বলেন? তখন এই 6টা নাস্তার বাটির উপরে একটা সুন্দর মখমলের কাপড় চাদর দ্বারা আপনি ডাকিয়া দিলেন। কথা বুঝেননি আমার? ডাকিয়া দিলেন, ওই যে চাদর, ওই চাদরটা হলো আল্লাহর 30 পারা কোরআন। নিচে এর মতলব হলো রমাদান মাস, উপরে চাদর এর মতলব হলো কোরআন। রমাদান আর কোরআন মিল আছে না নাই? নিচের টে হলো রমাদান, উপরের চাদর হইল কোরআন, মাঝখানের নাস্তার বাটি হইল আমল। বুঝেন নাই কথা?
এবার ওই চাদর দিয়ে কোরআন নামক